দেখো মেঘ হয়ে রয়েছে, জাস্ট এক্ষুনি দেখালাম, কয়েক সেকেন্ড হলো, আবার দেখো রোদ। এখান থেকে নাকি খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই পাখি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুই পাখি। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের লাস্ট ডে, তো এখন আমরা তার তিনচুলে রয়েছি। সকালে তো প্রচুর বৃষ্টি হয়েছে, সকালে কি সারা রাতই প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। আর এখন যেটা দেখতে পাচ্ছি মেঘ, এই যে মেঘ, কখনো রোদ, এখন এক্ষুনি রোদ ছিল, আবার এক্ষুনি মেঘে ঢেকে যাচ্ছে। আর কালকে সারাদিন এটাই হয়েছে। তো যাই হোক, আজকে দিনটা এখান থেকেই শুরু করছি, যেহেতু আজকে লাস্ট ডে। এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপরে একটু পরে রেডি হয়ে বেরিয়ে পড়ব। এই যে তোমাদের এক্ষুনি দেখালাম মেঘ, দেখো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আবার রোদ। তোমাদেরকে এক্ষুনি বলছিলাম, দেখো মেঘ হয়ে রয়েছে, জাস্ট এক্ষুনি দেখালাম, কয়েক সেকেন্ড হলো, আবার দেখো রোদ। রোদ মানে প্রচন্ড ভালো মতো রোদ উঠেছে, এই কখনো মেঘ আসছে কখনো রোদ। যাই হোক, এখন আমরা রেডি হয়ে নেব, রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব। আমাদের কার্শিয়াং হয়ে, মানে কার্শিয়াং ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন হবে না, বলছে এদিকে রাস্তা বন্ধ থাকবে। আমরা তিস্তা হয়ে, সেবক রোড হয়ে তারপরে এনজিপি পৌঁছবো। হয়তো একটু বেশি সময় লাগবে, সেই জন্য আমরা একটু আগেই বেরিয়ে যাব। বাবু এই যে জানলাটা দিয়ে এদিকে দেখছে, এদিকে বলছে সবাই যে আকাশ যদি পরিষ্কার থাকতো, মানে এই টাইমটা নয়, শীতের সময়টা, নভেম্বর ডিসেম্বর, এখান থেকে নাকি খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমরা যদিও এখন কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মেঘই দেখতে পাচ্ছি। আমাদের এখান থেকে সকালেই বেরোনোর কথা, কিন্তু এখন ঠিক করলাম আমরা লাঞ্চ করে নিয়ে তারপরে বেরোবো। আমাদের যেহেতু রাতের পদাতিক এক্সপ্রেস 8:40-এ, তাই হাতে অনেকটা সময় রয়েছে। এখান থেকে লাঞ্চ কমপ্লিট করে তারপরেই আমরা এনজেপির উদ্দেশ্যে বেরোবো। তো লাঞ্চ কমপ্লিট, ওয়েট করছিলাম গাড়ির জন্য, আর দেখতে দেখতে গাড়ি চলেও এসেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি এনজেপির জন্য। মন ভীষণই খারাপ, তবুও ফিরে তো যেতেই হবে। কালকে এই সেম রাস্তা দিয়ে উপরে আসছিলাম, তখন ভীষণ ভালো লাগছিল কখন পৌঁছবো। আর আজকে এই সেম রাস্তা ধরে যাচ্ছি, এখন মনে হচ্ছে যত দেরিতে পৌঁছই ততই যেন ভালো, ততই পাহাড়ের মজা আর আনন্দ দুটোই উপভোগ করতে পারবো আর একটু বেশি সময়ের জন্যে। আরেকটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করছি, সেটা হলো যারা জুনের দিকে আসতে চাও, তারা জুনের ফার্স্ট উইক অব্দি ঠিকই রয়েছে, সেকেন্ড উইকও ঠিকই রয়েছে, মানে রাতের দিকে খুব বৃষ্টি হচ্ছে আর সকালের দিকে আকাশ বেশ পরিষ্কার থাকছে, মানে ঘুরতে কোনো রকম অসুবিধা হয়নি। তো জুনের সেকেন্ড উইক অব্দি আসাই যায়। এখনো দেখো বর্ষা আসেনি, তাতেই তিস্তার জল কতটা বেড়ে গেছে। বর্ষা মানে যখন পুরোপুরি বৃষ্টি শুরু হয়, তখন এই জলটা পুরো ভর্তি হয়ে মানে উপরে, রাস্তার উপরে উঠে আসে, রাস্তাটা পুরো অন্যরকম রূপ নেয় তখন। আর এই রেস্টুরেন্টটা অভিনয় রেস্টুরেন্ট, যারা সিকিম গেছো তারা নিশ্চয়ই এখানে খেয়েছো। যারা মানে এখনও ট্রাই করোনি তারা অবশ্যই এখান থেকে চাইনিজ ডিশ ট্রাই করো, ভীষণই ভালো। এখানকার মোমো তো জাস্ট ফাটাফাটি, অবশ্যই তোমরা ট্রাই করো।
আমরা টাইমের অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম এনজিপি। এখানে ওয়েটিং রুমে এখন ওয়েট করছি। এখন শুধু অপেক্ষা বাড়ি ফেরার। পুরো দার্জিলিং সিরিজের এটাই আমার লাস্ট পার্ট ছিল। আগের পার্টের লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আমি চলে আসবো আমার এই চ্যানেলে। তাহলে চলো, টাটা।